লিপস্টিকের ইতিহাস হাজার হাজার বছর পুরনো, আর এর শুরুর গল্পটা যেমন চমকপ্রদ তেমনি কিছুটা ভয়ঙ্কর। প্রথম দিককার লিপস্টিক ব্যবহারকারীরা ছিলেন প্রাচীন মেসোপটেমিয়ার নারীরা, অর্থাৎ বর্তমান ইরাক অঞ্চল, যারা প্রায় 5,000 বছর আগে ঠোঁট সাজানোর জন্য মূল্যবান রত্ন পিষে রং তৈরি করতেন। এই রত্নের গুঁড়ো ঠোঁটে লাগিয়ে তারা নিজেকে সৌন্দর্যবান ও মর্যাদাবান বলে মনে করতেন। কিন্তু এসব গুঁড়ো অনেক সময় ক্ষতিকর ছিল, কারণ তা ঠোঁটের ত্বকে ক্ষয় ধরাতে পারত। অন্যদিকে প্রাচীন মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রার সময়ও লিপস্টিক খুব জনপ্রিয় ছিল। মিশরীয় নারীরা রং তৈরি করতেন পোকামাকড় পিষে। বিশেষ করে এক ধরনের গাঢ় লাল রঙের জন্য তারা কোচিনেল পোকা ব্যবহার করতেন। এই পোকা পিষে পাওয়া রস থেকেই তৈরি হতো উজ্জ্বল লাল রং। কখনো কখনো মাছের আঁশ, গাছের রস এবং সীসা জাতীয় বিষাক্ত ধাতুও মেশানো হতো এই প্রসাধনীতে। যদিও তখনকার সমাজে লিপস্টিক ছিল সৌন্দর্য ও ক্ষমতার প্রতীক, তবে সেই সময়কার রঙিন ঠোঁটের পিছনে লুকিয়ে ছিল বিষাক্ত উপাদান ও জীববৈচিত্র্যের অবদান, যা আজকের দিনে শুনলে রীতিমতো অবাক হতে হয়। তবে লিপস্টিকের ইতিহাস শুধু ফ্যাশনের সঙ্গেই নয়, জড়িয়ে আছে যুদ্ধ ও ক্ষমতার প্রতীক হিসেবেও। তখনকার মেসোপটেমিয়ান সৈনিকরা ঠোঁটে উজ্জ্বল লাল বা গাঢ় রং মেখে যুদ্ধক্ষেত্রে নামত, যার উদ্দেশ্য ছিল শত্রুদের ভয় দেখানো ও নিজেদেরকে আরও ভয়ঙ্কর এবং বীরদর্শী হিসেবে উপস্থাপন করা। এটি ছিল এক ধরনের মানসিক চাপ তৈরি করার কৌশল, যার মাধ্যমে শত্রুপক্ষকে বিভ্রান্ত ও দুর্বল করা হতো। সেই সময় ঠোঁট রাঙানো ছিল শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, বরং ক্ষমতা, প্রতাপ ও মর্যাদার প্রতীক। ধীরে ধীরে এই রীতিটি সমাজের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। রাজপরিবারের নারীরা এবং অভিজাত শ্রেণীর মহিলারা এটি ব্যবহার করতে শুরু করেন সৌন্দর্য চর্চার অংশ হিসেবে। একসময় পুরুষদের এই রীতি নারীদের ফ্যাশনের রূপ নেয়। প্রাচীন মিশর, গ্রিস এবং রোমান সাম্রাজ্যেও লিপস্টিক ব্যবহার করা হতো উচ্চবিত্তদের মধ্যে, যা ছিল সামাজিক অবস্থানের প্রতীক। এইভাবেই যুদ্ধক্ষেত্রের ভয় দেখানোর একটি রণকৌশল ফ্যাশন দুনিয়ার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। আজও লিপস্টিক শুধু রং নয়, একজন নারীর আত্মবিশ্বাস, স্টাইল ও ব্যক্তিত্বের প্রকাশ।